তিলোত্তমার আত্মার শান্তি কামনায় ব্যারাকপুর রাসমণি গঙ্গার ঘাটে তিল তর্পণ বিজেপির। মহালয়ার দিন বুধবার তিলোত্তমা স্মরণে তর্পণে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি, চিকিৎসক চন্দ্রমণি শুক্লা সহ অন্যান্যরা। কৌস্তব বলেন, তিলোত্তমাকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু ধর্মীয় আচার অনুসারে বোনের আত্মার শান্তি কামনায় এদিন তিল তর্পণ করা হলো। ঈশ্বরের কাছে প্রার্থনা তিলোত্তমা যাতে বিচার পায়। বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বলেন, বাম আমলে ধানতলা বামতলা দেখেছি, তৃণমূল জমানায় ঘটনার সেই পুনরাবৃত্তি। তার কথায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হলো। দেবীর কাছে প্রার্থনা ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়। দেখুন, আমাদের বোন অভয়াকে তো আমরা, অভয়া বলুন, তিলোত্তমা বলুন, কাদম্বিনী বলুন, যে নামেই বলুন, তাকে তো আমরা ফিরে পাবো না। আমাদের ধর্মীয় আচার অনুসারে, অ্যাকর্ডিং টু হিন্দু রাইটস অ্যান্ড কাস্টমস, আমরা যেটা করে থাকি মহালয়াতে আত্মার শান্তি কামনায়, যেটা তো সেই জন্য সনাতনী সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের এটা মনে হয়েছে যে আমাদের করার দরকার। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, আমাদের বোন যেন বিচার পায়, আমার বোনের আত্মা যেন শান্তি পায়। এই এই ছাড়া কিছু না। সম্পূর্ণভাবে আদ্যপ্রান্তভাবে যদি বলেন, এটা রাজনৈতিক কর্মসূচি ঠিক নয়। এটা আমাদের ধর্মীয় আচার আচরণকে কেন্দ্র করে, সে আমাদের যেন বোন, তার আত্মা যেন শান্তি পায়, এই বিষয়টা নিয়েই আজকে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ দুনিয়ার মানুষের এখন একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর অভয়া বা তিলোত্তমা, যাই বলুন না কেন। তিলোত্তমার তদন্ত কি সিবিআই কি খুব ধীরে গতিতে চলছে? না, এটা না, ভৎসনা না। বিষয়টাকে এইভাবে দেখা উচিত নয়। কোর্ট কিন্তু প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড, কোথাও ভৎসনা করে। একটা জিনিস বুঝতে হবে যে মামলাটা যখন প্রথম শুরু হয়েছে, 4-5 দিনের মধ্যে রাজ্য পুলিশ লার্জ নাম্বার অফ এভিডেন্স হ্যাজ বিন ট্যাম্পার্ড উইথ, প্রচুর এভিডেন্স ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে। যেমন ধরুন, ওই যে পাশের যে ঘরটা, ওয়াশরুমটাকে, যেটাকে ডিসম্যান্টেল করে দেওয়া হলো, কেউ কেউ বলছে দ্যাট ওয়াজ অরিজিনালি দি ক্রাইম সিন। এই ধরনের অনেক কথা আছে, অনেক তত্ত্ব আছে, অনেক মানুষজনের আনাগোনা ছিল ক্রাইম সিনে। তো এই এভিডেন্স ওয়াইপ আউট হয়ে যাওয়ার পরে সিবিআই এর পক্ষে একটা হারকিউলিয়ান টাস্ক প্রসিকিউশন কেসটাকে খাড়া করা, তারা করছে এবং যথেষ্ট পারদর্শিতার সাথেই করছে। এবং আমার মনে হয়, দেখুন, একটা জিনিস, সুপ্রিম কোর্টে তো এই মামলার বিচার হবে না, বিচারটা হবে কিন্তু ট্রায়াল কোর্টে। সুপ্রিম কোর্ট ইনভেস্টিগেশনটা মনিটর করছে। তো সেই ক্ষেত্রে যা যা তথ্য উঠে আসছে প্রগ্রেস রিপোর্ট থেকে, আমার মনে হয় সুপ্রিম কোর্ট এখনো অব্দি কোথাও কোনো জায়গাতে সিবিআই এর প্রতি অনাস্থা ব্যক্ত করেনি। সিবিআই ইনভেস্টিগেশন ইজ অন দি রাইট ট্র্যাক। আমাদের আশা, বিচার খুব শিগগিরই হবে, দোষীরা শাস্তি পাবে এবং আমার বোনের আত্মা শান্তি পাবে। আমরা এখানটা একটা করেছি 1971 থেকে আরজিকর তর্পণ ফর তিলোত্তমা। 1971 সালের পর থেকে আমরা জানেন যেভাবে, যখন আমাদের যে সমস্ত বাংলা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানটাও আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের যে সমস্ত সনাতনী সমাজের হিন্দু মা বোনেরা আছেন, তাদের উপর অত্যাচারিত হয়েছে, তারা ধর্ষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের হত্যা করা হয়েছে। এবং এই পরম্পরা আমরা পরপর ঢুকে আসছি। বামপন্থীরা আমরা দেখেছি ধানতলার ঘটনা, পানতলার ঘটনা, সিঙ্গুরের ঘটনা, এবং প্রতিবারই কোনো ধর্ষণ করে এবং তার সাথে সাথে হত্যা, এবং লাস্ট আমরা দেখতে পাচ্ছি সেটা আরজিকর। তো তাদের যে আত্মা, সেই আত্মার শান্তির উদ্দেশ্যে আজকে আমরা তর্পণটা করলাম পিতৃপক্ষের শেষ দিনে। এবং দেবীপক্ষের যে সূচনা হচ্ছে, সেই দেবীপক্ষের সূচনাতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আগামী দিনে এরকম ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে না হয়। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.